ঈগল পাখি বা বিড়াল হোক, সৃষ্টির প্রতিটি প্রাণী আমাদের শিক্ষা দেয় জীবনকে নতুন করে চেনার জানার। ঝরে পড়তে থাকা পাতা থেকে শুরু করে সবচেয়ে উঁচুতে থাকা পাখিও যোগ করতে পারে আমাদের জীবনে ভিন্ন ভিন্ন মাত্রা। ঈগল পাখি, এই শক্তিশালী পাখিটি বাঁচে 70 বছর। তার 70 বছরে এই জীবন থেকে কিছু মূল্যবান নীতি আমরাও আমাদের সাথে মিলিয়ে নিতে পারি। 1 নম্বর নীতি, ঈগল সবসময় জীবন্ত প্রাণীকে খাবার হিসেবে বেছে নেয়। শিক্ষা, মহাবিশ্বকে জানুন। পুরাতন ধ্যান ধারণা নিয়ে সবসময় বসে না থেকে জ্ঞান বিজ্ঞানের নতুন দিক এক্সপ্লোর করতে হবে আমাদেরও। পরবর্তীতে জ্ঞানের নতুন নতুন শাখায় বিচরণ করতে হবে প্রতিনিয়ত। নীতি নাম্বার 2, ঈগলের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে আকাশে ওড়ার সময় 5 কিলোমিটার পর্যন্ত সব কিছু একদম স্পষ্ট দেখতে পায়, কিন্তু লক্ষ্য রাখে শিকারের দিকে। শিক্ষা, নিজের লক্ষ্যকে ঠিক রাখুন। আমাদেরও উচিত সকল বিষয়ে জ্ঞান রাখা, কিন্তু লক্ষ্যটাও যেন অটল থাকে সে বিষয়েও খেয়াল রাখতে হবে। নীতি নম্বর 3, সকল পাখির উড়ার ক্ষমতাকে ছাপিয়ে ঈগল পাখি একাই উড়ে বেড়ায় আকাশে। যে সকল ছোট পাখি ঈগলের মতো উঁচুতে উঠতে পারে না, ঈগল তাদের সাথে দল বাঁধে না। শিক্ষা, প্রতিপত্তি ও বন্ধুলাভ। আমাদেরও উচিত এমন প্রতিযোগী বেছে নেওয়া যাদের সাথে স্বপ্ন আর দৃষ্টিভঙ্গির মিল পাওয়া যায়। নীতি নাম্বার 4, সবচেয়ে মজাদার আর এক্সাইটিং নীতি হলো, ঝড় আসলে ঈগল পাখি তাই এড়িয়ে যায় না, বরং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে উঁচুতে উড়ে যায়। শিক্ষা, মনের শক্তির উপর ভরসা করা উচিত এবং ভয় না পেয়ে এগিয়ে যাওয়া উচিত। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখতে হবে। ঝড় আসবে, কিন্তু সেটাকে এড়িয়ে না চলে মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যেতে হবে বহুদূর। নীতি নাম্বার 5, 40 বছর পরে ঈগল পাখিটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। তার ঠোঁট, ডানা, থাবা সব কিছু কর্মক্ষমতা হারিয়ে ফেলতে থাকে। এ সময় অনেক ঈগল নিজেদের অহমিকা বিসর্জন দিয়ে দুটি পথ বেছে নেয়। 1 নম্বর, আত্মহত্যা। 2 নম্বর, শকুনের মতো মৃতদেহ খাওয়া। আরেক শ্রেণীর ঈগল ব্যস্ত থাকে নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিয়ে শুধু ভালো সময়ের অপেক্ষা করে। নিজের ঠোঁট, ডানা, থাবা সব কিছু পাথরের আঘাতে ফেলে দিয়ে অপেক্ষা করে নতুন প্রত্যঙ্গের। শিক্ষা, হতাশ হবেন না। আমাদেরও উচিত বিপদের সময় বা খারাপ সময়ে মাথা ঠান্ডা রেখে ভালো সময়ের জন্য অপেক্ষা করা। ভেঙে না পড়ে নিজেদের আত্মসম্মানকে বিসর্জন না দিয়ে মোকাবেলা করতে হবে দুঃসময়ের। মানুষ সৃষ্টির সেরা জীব হলেও প্রকৃতির অন্যান্য সৃষ্টি থেকেও সে জীবনের জন্য মূল্যবান কিছু শিক্ষা নিতে পারে। পৃথিবীর সব কিছুই মানুষের মঙ্গলের জন্যই তৈরি। প্রত্যক্ষভাবে সব কিছু আমাদের উপকার না করলেও পরোক্ষভাবে অনেক সৃষ্টি তাদের নীতি বা আদর্শ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারে।